ওয়েলকাম ব্যাক ব্রাদার। তুমি যদি তোমার স্পেশাল অঙ্গ, তোমার পিপি বা তোমার যন্ত্র আর বড় করতে চাও, ঠিক আছে, তাহলে ইউটিউবে একমাত্র আসল ভিডিও এটা, ঠিক আছে। তুমি পর্ন দেখো, ঠিক আছে, তুমি 9 ইঞ্চি 10 ইঞ্চি যন্ত্র দেখো, আর এগুলো দেখে তোমার ইনসিকিউর লাগে, ভাই সমস্যা নেই, ঠিক আছে। আমিও তোমার সিচুয়েশনে একসময় ছিলাম। তোমার স্মল পিপি, ঠিক আছে, তোমার তোমার ছোট যন্ত্র, ওকে, তোমার দোষ না, বুঝছো। আমাদের মডার্ন যুগটা, ঠিক আছে, এমন যে তোমার বাবার যন্ত্র যদি হয় 7 ইঞ্চির, তোমারটা হবে 5 ইঞ্চি, ভাই, বুঝছো। আমাদের বর্তমান যুগে আমাদের খাবার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের আশেপাশে সবকিছু আমাদের টেস্টোস্টেরনটাকে কমায় ফেলতেছে, ভাই। ছোটবেলা থেকে আমাদেরকে এমন এমন জিনিস খাওয়ানো হয় যা আমাদের টেস্টোস্টেরনকে কমায়, যা আমাদের ভবিষ্যৎ, আমাদের হেলথটাকে সারা জীবনের জন্য নষ্ট করে, ভাই, ট্রাস্ট মি। এবং বাংলাদেশের ডায়েট কি ভাই? বাংলাদেশের ডায়েট হলো হাই কার্ব, নো প্রোটিন। বাংলাদেশের মানুষ মনে করে যে প্রোটিন লাগে না, খালি কার্ব কার্ব কার্ব। ঠিক আছে, হয়তো তোমার আর্থিক সমস্যা হইতে পারে, বাট স্টিল ভাই, তুমি নিজের হেলথের উপর ইনভেস্ট করো, প্রোটিন খাবার। দেখো, ফার্স্ট অফ অল আমার কথা শুনো, ঠিক আছে। তোমার বয়স যদি 18-এর নিচে হয়, তাহলে মনোযোগ দিয়ে আমার কথা শুনো, ওকে। তোমার বডিতে একটা হরমোন আছে, তুমি হয়তো জানো, টেস্টোস্টেরন। এবং তোমার টেস্টোস্টেরন যত বেশি হবে, তোমার টিএইচটি, ঠিক আছে, ডাইহাইড্রোটেস্টোস্টেরন তত বেশি হবে। এবং তোমার ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ঠিক আছে, বয়ঃসন্ধির আগে তোমার যন্ত্রটাকে আরো বড় করতে হেল্প করে, বুঝছো। তো তোমার বয়স যদি 18-এর নিচে হয়, তাহলে নিজের হেলথের উপর ফোকাস করো, ভাই। টেস্টোস্টেরন বাড়াও, ঠিক আছে। যেসব তুমি কিভাবে বাড়াবো টেস্টোস্টেরন, ঠিক আছে, তা আমি একটু করে বলবো। যাই হোক, তোমার যন্ত্র সাইজ, ঠিক আছে, অ্যাকচুয়ালি বাড়ানো, ঠিক আছে, সাইজটা অ্যাকচুয়ালি বাড়ানো তত বেশি পসিবল না, বাট দেখো, তোমার যন্ত্র রাইট নাও পুরাপুরি শক্ত হয় না, পুরাপুরি হার্ড হয় না, ঠিক আছে। তোমার ইরেকশন পুরাপুরি, মানে শক্ত না। তোমার ইরেকশন যদি পুরাপুরি শক্ত হতো, ঠিক আছে, রক হার্ড একটা যন্ত্র, কি বলতেছি ভাই, তাইলে তোমার যন্ত্রের সাইজ আরো 1/2 ইঞ্চি হয়তো বেশি হতো, ঠিক আছে, আরো বড় হইতে পারে, হয়তো 1 ইঞ্চি বেড়ে যেতে পারে। সো তোমার টেস্টোস্টেরন বাড়াতে হবে, ঠিক আছে। টেস্টোস্টেরন বাড়ানোর বা তোমার যন্ত্র হার্ড করার বেস্ট কম্বিনেশন কয়েকটা ওয়ে। ফার্স্ট অফ অল, ঠিক আছে, ডায়েট, খাবার নিয়ে কথা বলবো। তোমার যন্ত্রের জন্য সবচেয়ে এফেক্টিভ ফুড, ঠিক আছে, আমি, ভাই, যখন থেকে এটা খাওয়া শুরু করছি, লিটারেলি ভাই, আমার দিনে ঘন্টার প্রত্যেক দিন, আমার আমার প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা আমার যন্ত্র হার্ট থেকে ঠিক আছে। সো তা হচ্ছে ডিম, এগস, ঠিক আছে। দিনে যত বেশি পারো ডিম খাওয়া, ভাই, এগস খাওয়া, দিনে 10টা 20টা ডিম খাওয়া, ভাই। যত বেশি অ্যাফোর্ড করতে পারো ডিম খাওয়া, ডিম খাওয়া, ডিম খাওয়া। এবং অবশ্যই তোমার, মানে প্রসেসড ফুড, বাইরের খাবার, উল্টাপাল্টা খাবার, এগুলো অবশ্যই বাদ দিবা, ঠিক আছে। তোমার হরমোন, তোমার টেস্টোস্টেরনের জন্য ভালো, স্পেশালি যদি তোমার বয়স 18-এর নিচে হয়, ভাই, স্পেশালি, বুঝছো। চেষ্টা করবে একই সময় ঘুমানোর, একই সময় উঠা, ঠিক আছে। তোমার টেস্টোস্টেরন, তোমার যন্ত্রের জন্য এটাই বেস্ট হবে। অ্যান্ড দেন নাম্বার 3, কিগেল এক্সারসাইজেস, ঠিক আছে। তুমি গুগল করে এগুলো নিয়ে কিছু একটা রিসার্চ করো, ঠিক আছে। কিগেল এক্সারসাইজেস, জেনারেলি তুমি যদি এই এক্সারসাইজগুলো করো, তোমার যন্ত্র আরো হার্ড হবে এবং তোমার যন্ত্র আরো বেশি সময় টিকে থাকতে পারবে। আমি জানি না তুমি এসব নিয়ে বুঝো না কি, ভাই, তোমার বয়স কত, হ্যাঁ? তুমি যদি চাও যে আমি নিজে তোমাকে হেল্প করি, তোমাকে কিগেল এক্সারসাইজের রুটিন দিয়ে দেই, ওয়ার্কআউট প্ল্যান দিয়ে দেই, আমি নিজে তোমাকে তোমার লাইফ ট্রান্সফর্ম করতে, নিজেকে ইমপ্রুভ করতে হেল্প করি, ঠিক আছে, তাহলে তুমি আমার ডিসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করতে পারো, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। সেখানে তুমি আমার অনেকগুলো কোর্স পেয়ে যাবে, ঠিক আছে। কীভাবে মেয়েদের সাথে কথা বলে নিজেকে ইমপ্রুভ করে, কীভাবে একটা ভালো বডি তৈরি করে, সব কিছু, ভাই, ঠিক আছে। তুমি আমাকে যতটা হেল্প করবা, আমি তোমাকে তত বেশি হেল্প করতে পারবো। সো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, এন্ড সি ইউ নেক্সট টাইম।